রাজ্য জুড়ে যতগুলি স্ট্রং রুম রয়েছে সব ক্ষেত্রেই কিন্তু এরকম কড়া নিরাপত্তার ছবি। বোলপুরের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও রয়েছেন একেবারে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। আগামীকাল গণনা রয়েছে। এই স্ট্রং রুমে যে ইভিএমগুলি রাখা রয়েছে সেখান থেকে কাউন্টিং সেন্টারে চলে যাবে ইভিএমগুলি, তারপর শুরু হবে গণনা। তার আগে নিরাপত্তার ছবি বোলপুরে। আমরা রয়েছি বোলপুর কলেজের সামনেই। এখানে স্ট্রং রুম করা হয়েছে। এই বোলপুর কলেজে সেখানে নানুর, বোলপুর এবং লাভপুরের গণনা হবে। একইভাবে সিউড়ি এবং রামপুরহাটেও স্ট্রং রুম করা হয়েছে। রামপুরহাট কলেজে এবং সিউড়িতে রয়েছে রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠের স্ট্রং রুম করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে সিউড়িতে সেখানে সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর এবং ময়ূরেশ্বর বিধানসভার গণনা হবে। একইভাবে রামপুরহাট কলেজে যে স্ট্রং রুম রয়েছে সেখানে রামপুরহাট, হাসন, নলহাটি এবং মুরারই বিধানসভা কেন্দ্রে সেখানে গণনা হবে। এবং এই যে যেখানে যেখানে স্ট্রং রুম করা হয়েছে সেই সব এলাকায় পুরোটাই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দুদিক যে রাস্তা রয়েছে সেই রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। একদম প্রথম দিকে রয়েছে পুলিশ, তারপরে নিরাপত্তা দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী আমরা দেখতে পাচ্ছি। এবং এই এলাকা পুরো ঘিরে ফেলা হয়েছে। এবং যেটা প্রশাসন সূত্রে আমরা জানতে পাচ্ছি যে একটি স্ট্রং রুমে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে প্রায় 40 থেকে 50 জন সশস্ত্র পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে। একইভাবে স্ট্রং রুম চত্বরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং 24 ঘন্টায় সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে। এবং কমিশনের নির্দেশ অনুযায়ী প্রত্যেক গণনা কেন্দ্রে আরও 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বলে আমরা জানতে পেরেছি। এবং একটা জিনিস খুব পরিষ্কার যে আগামীকাল অর্থাৎ সোমবার এখানেই কাউন্টিং হবে। তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা দরকার সেই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং পুরো এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। ক্যামেরা আবির ইসলামের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। এবার দুর্গাপুরের ছবি আপনারা দেখছেন। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, যেখানে স্ট্রং রুম করা হয়েছে, একেবারে কড়া নজরদারি চলছে। পুলিশের তরফে প্রচার পর্যন্ত করা হচ্ছে, কোনো রকম অশান্তি, হুমকি, শাসানি বরদাস্ত করা হবে না। পক্ষ থেকে একটা বিশেষ সতর্কবার্তা সমস্ত এলাকাবাসীদের জানানো যাচ্ছে যে এবং সতর্ক করা হচ্ছে যে আপনারা সকলেই জানেন আগামীকাল অর্থাৎ 4-5-2026 তারিখ স্ট্রং রুম দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সামনে এখানে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। ওসি নিউ টাউনশিপ থানা তিনি মাইকিং করছেন। দেখা যাচ্ছে যে তারা বলছেন যে পোস্ট পোল ভায়োলেন্স অর্থাৎ ভোটের পরবর্তীকালে কোনো ভয় দেখানো, হিংসা, হুমকি এই সমস্ত বরদাস্ত করা হবে না। পুলিশকে খবর দিতে বলা হচ্ছে এবং এই পেছনেই রয়েছে স্ট্রং রুম দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। এখানে আগামীকাল 3টি বিধানসভা, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম এবং পাণ্ডবেশ্বর 3 বিধানসভার গণনা রয়েছে। এবং এইখানে গণনা কেন্দ্রের সামনে এই এলাকা জুড়ে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যে কোনো রকম হিংসা, কোনো অশান্তি, কোনো রাজনৈতিক হানাহানি, ভয় দেখানো বরদাস্ত করা হবে না। পাশে এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে মোড়ে মোড়ে সমস্ত জায়গায়। যতগুলি রাস্তা দুর্গাপুর শহরের দিকে গেছে একদিকে, অপরদিকে আরেকটি রাস্তা। এখানে রাজনৈতিক দলগুলো এখানে ক্যাম্প করেছে দুদিকে, একদিকে বিজেপি, অপরদিকে তৃণমূল। সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে এবং মাঝে গার্ডরেল দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে এবং মাইকে ঘোষণা করা হচ্ছে কোনো রকম ভয় দেখানো, হুমকি, কোনো গন্ডগোল, কোনো রাজনৈতিক হানাহানি বরদাস্ত করা হবে না। এখানে পুলিশের তরফ থেকে কিন্তু কন্টিনিউ শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে স্ট্রং রুমের আশেপাশে এই ধরনের মাইকিং চলছে। ক্যামেরায় বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিমবঙ্গ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.